তো বন্ধুরা ফাইনালি প্রবেশ করে গেছি জগন্নাথ মন্দিরের ভিতরে। জগন্নাথ মন্দিরে হচ্ছে তিনখানা দুয়ার আছে, একটা হস্তি দুয়ার, একটা ব্যাঘ্র দুয়ার আর একটা এখন হচ্ছে ভিতরে ঢোকার চেষ্টা করবো। এতক্ষণ হচ্ছে সেইভাবে ঢুকতে দিচ্ছিল না। ফেললে হবে না, পড়ে যাবেন বয়স্ক লোক। আজ হচ্ছে 30শে এপ্রিল বুধবার, শুভ অক্ষয় তৃতীয়ার দিন। আজ হচ্ছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এখন আমি রয়েছি হচ্ছে দীঘার সিংহদুয়ারের ঠিক বাইরে। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিতরে ঢুকেছিল, প্রাণ প্রতিষ্ঠা করেছিল। তো ভিতরে এখন সেইভাবে ঢুকতে দিচ্ছিল না, কোনো মতে একটু ভিডিও করতে পেরেছি। তো এখন আবার যাচ্ছি ভিতরের দিকে, গিয়ে দেখি হচ্ছে যে ভিতরে ঢুকতে পারি কিনা। আর এখন দেখো কত লোক, দেখো চারিদিকে। একটু আগে জগন্নাথ দেবের হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হলো, আর এখন দেখো চারিদিকে মেঘ করে এসছে, কত সুন্দর ওয়েদার হয়ে যাচ্ছে। দেখো চারিদিকের পরিবেশ ঠিক এরকম টাইপের। কত মানুষ দেখো এই গেটের দিকে যাচ্ছে। আর এখানে হচ্ছে ওই এলইডি স্ক্রিন করা রয়েছে বাইরে, মানুষজন বাইরে থেকেও দেখতে পাবে। এদিক দিয়ে যাই, সবাই জুতো টুতো রেখে এখান থেকেই মানে ঢুকতে হচ্ছে। দেখি ঢুকতে দিচ্ছে কিনা। গেট তো বন্ধ দেখতে পাচ্ছি, এখনো ঢুকতে দিচ্ছে না মানে। এবার গেট বন্ধ আছে, এখনো মতো ঢুকতে দিচ্ছে না। মানুষজন দাঁড়িয়ে রয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এদিকে কত লোকজন কিন্তু এখনো ঢুকতে দিচ্ছে না। ঢুকতে নিশ্চয়ই দেবে হয়তো, আমার যা মনে হচ্ছে। সবাই, প্রচুর মানুষ হচ্ছে এরকম গেটের দিকে এরকম ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সবাই হয়তো ঢোকার আশায় দাঁড়িয়ে রয়েছে। ফেললে হবে না, পড়ে যাবেন বয়স্ক লোক। জলের বোতল বোতল আছে, জল আছে, পড়ে যাবো না। আবার আটকে দিল গেট, কয়েকজনকে ঢুকতে দিল, আবার আটকে দিয়েছে। ঢোকাই যাচ্ছে না, কীভাবে ধাক্কাধাক্কি করতে করতে ঢুকতে যাচ্ছে। সেই কখন হয়ে গেছে, এখনো পর্যন্ত ঢুকতে দিচ্ছিল না। এই সবে হচ্ছে খেলাঠেলি করতে করতে মানুষ ঢুকছে। তো বিশাল খারাপ অবস্থা দেখতে পাচ্ছি। তো যাই হোক, ঢুকে তো পড়েছি কোনোভাবে। তো এরকম হবে স্বাভাবিক, কিছু জানার আছে। তো যাই হোক, এখন তোমাদের ভালোভাবে এই জায়গাটা হচ্ছে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। দেখো মানুষ ঠিক এইভাবে বেরোচ্ছে। আমাদেরকে হয়তো সম্ভবত এই দিক দিয়ে হতে যেতে হবে। চলো আগে এদিক দিকে যাই। তো বন্ধুরা ফাইনালি প্রবেশ করে গেছি জগন্নাথ মন্দিরের ভিতরে। আর এখন এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হয়তো সম্ভবত একটু আগে একটা অনুষ্ঠান হয়েছিল। তো তার জন্য হচ্ছে এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে। আর এটা সম্ভবত আমার মন বলছে এটা হচ্ছে নাট মন্দির, সম্ভবত মনে হচ্ছে আমার। তো আস্তে আস্তে সামনের দিকে যাই। টেকে টেকে গেলে কি হতো। বন্ধুরা এবার প্রবেশ করে গেছি ঠিক জগন্নাথ মন্দিরের মেন জায়গাটায়। বেশ অনেকটা জায়গা, প্রচুর জায়গা, দেখো বেশ অনেক বড়। প্রায় 20 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। প্রচুর জায়গা, তোমরা আসলেই দেখতে পাবে প্রচুর পরিমাণে জায়গা। দেখো কতটা জায়গা। আর এই দীঘার এই জগন্নাথ মন্দিরের এই সামনেই রয়েছে যে অরুণ স্তম্ভ। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখো জায়গাটা মালা দিয়ে। এই হচ্ছে অরুণ স্তম্ভ।
2019 সালে এই মন্দিরের প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল, আর 2025 সালে মানে দীর্ঘ 6 বছর প্রতীক্ষার পর আজ হচ্ছে এই মন্দিরের মানে দ্বার উদ্ঘাটন হয়েছে। আর আজকে হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে দেখতে পাচ্ছি ঢুকছে, আর এখন ঢুকতে পারছি হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুন্দর দেখো, এরকম মার্বেল দিয়ে করা রয়েছে। মন্দিরের ভিতরের দিকে ঢুকেই দেখতে পাচ্ছি এরকম একটা পরিবেশটা ঠিক এরকম টাইপের। দেখো কত সুন্দর লাগে, দেখো এরকম ভিতরে এরকম জলাশয় টাইপের করেছে। দেখো এখানে ঢুকে মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি একটা। দেখো কত সুন্দর লাগে, দেখো ও এরকম দুদিক দিয়ে প্রবেশ করা যাচ্ছে, এদিক থেকেও প্রবেশ করা যাচ্ছে, এদিক থেকেও প্রবেশ করা যাচ্ছে। এদিক থেকে আস্তে আস্তে প্রবেশ করি, প্রচুর মানুষ এরকমভাবে প্রবেশ করছে। আজকের দিনে এরকম ক্যামেরাবন্দি করতে পারছি, নিজেকে অনেক সৌভাগ্য বলে মনে হচ্ছে আমার। ও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো জিনিসটা। ও এখানে হচ্ছে ওই ফুল দিচ্ছে, পুজো করার মতো সেরকম হচ্ছে আর কি। তো এখনো পর্যন্ত সেইভাবে বোঝা যাচ্ছে না। তো এটা আস্তে আস্তে, আজকে যেহেতু এটা হচ্ছে ওপেন হলো সবার জন্য, আস্তে আস্তে আশা করা যায় সব কিছু ঠিক হয়ে যাবে, মানুষের অসুবিধা হবে না। কোথায় কী করতে হবে, কীভাবে পুজো দিতে হবে, সমস্ত কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবাই বুঝে যাবে। ও কি সুন্দর, এই মন্দিরটা রাজস্থানের বংশী পাহাড়ের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। আর দেখো কত সুন্দর, দেখো জায়গাটা। আজ থেকে প্রত্যেক গেটে এরকম আটকে দিচ্ছে, কেন মানুষের ভিড়ের চাপ আজকে প্রচুর রয়েছে এই জন্য। জয় জগন্নাথ। শুধু মনে হচ্ছে যেন কোথায় চলে আসছি, বারবার মনে হচ্ছে আমার। চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখো। এই দেখো বন্ধুরা, এখানে জগন্নাথের মূর্তি দেখা রয়েছে, সবাই এরকম সমান প্রণাম করছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি করা রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার হচ্ছে মানে নিম কাঠেরও মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আজকে ভালোভাবে এরকমভাবে দেখতে পাচ্ছি না। তো তোমরা যদি আসো, তোমরা ভালোভাবে দেখতে পারবে আশা করছি। তো আজকে সেইভাবে ঢুকতে দিচ্ছে না। তো আজ তো সেইভাবে ভালোভাবে দেখতে পারলাম না, পুরো হচ্ছে ঠেলা দিয়ে ধাক্কা মেরে বার করে দিচ্ছে। তোমরা যখন আসবে তোমরা তখন ভালোভাবে দেখতে পারবে, এটা আশা করছি। আর এখান থেকেও দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, আর মন্দিরের গায়ে এরকম অনেক কারুকার্য করা রয়েছে। বন্ধুরা বেশ ভালো লাগবে, যাই হোক না কেন তোমরা যখন আসবে খুব ভালো লাগবে। তো আমার তো দারুণ লাগছে, পুরো জায়গাটা এরকম করে ঘুরছি। বেশ জায়গা, অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। চারিদিকে যেখানেই দেখতে পাচ্ছি পুরো চারিদিকটা মনে হচ্ছে পুরো গোলাপি আর গোলাপি। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে রাজস্থানের
বংশী পাহাড়ের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির, তাই জন্য চারিদিকটা যখনই তোমরা যেদিকে তাকাবে না কেন সেদিকেই মনে হবে পুরো যেন পিঙ্ক পিঙ্ক মনে হবে, চারিদিকটাই পুরো গোলাপি আর গোলাপি। তো আজকে হচ্ছে সেরকম সব জায়গায় ঢুকতে দিচ্ছে না, ওই মেন একটা জায়গা দেখলাম ঢুকতে দিল যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, তো সেই জায়গাটা ঢুকে এখন দেখি বাইরের দিকে বেরাবো। বন্ধুরা দেখো এই জগন্নাথ মন্দিরের মাথায় ঠিক ধ্বজাটা মানে আবার খুলে নিচ্ছে কিনা বুঝতে পারছি না, হয়তো ধ্বজা লাগিয়েছিল, ধ্বজাটা উঠছে দেখো, আর ওখানে একজন দেখতে পাচ্ছি ওখানে হয়তো কিছু আরও ভালোভাবে শক্ত করে হয়তো বাঁধছে। কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা। বন্ধুরা এই হচ্ছে হস্তি দুয়ার। এই জগন্নাথ মন্দিরে হচ্ছে তিনখানা দুয়ার আছে, একটা হস্তি দুয়ার, একটা ব্যাঘ্র দুয়ার, আর একটা হচ্ছে অশ্ব দুয়ার। এই তিনটে দুয়ার থেকে হচ্ছে সবাই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে, কিন্তু হচ্ছে আজকে দেখতে পাচ্ছি এই একখানা গেট থেকে হচ্ছে সবাইকে ঢুকতে দিচ্ছে, আর তার উল্টো দিকে আরেকটা গেট আছে সেখান থেকে বার করে দিচ্ছে সবাইকে। সত্যি অপূর্ব জায়গা, দারুণ লাগছে। আর এখন যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা হচ্ছে জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ রাখা রয়েছে এখানটায়। দীঘাতেও হচ্ছে এবার ভালোভাবে আরও ধুমধামভাবে রথযাত্রা পালিত হবে, আর এখানে দেখতে পাচ্ছি এরকম রথ রাখা রয়েছে। আর কিছুদিনই পরে হচ্ছে রথযাত্রা আছে, জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার এখানে রথ রাখা রয়েছে। বাহ, কত সুন্দর লাগে দেখতে দেখো বন্ধুরা, সত্যি খুব সুন্দর লাগছে দীঘার এই জগন্নাথ মন্দির। আর এখন দেখতে পাচ্ছি মানে কোনো হয়তো নেতা মন্ত্রীরা কিছু হয়তো আসছে, হ্যাঁ সম্ভবত অরূপ বিশ্বাস এসছে দেখতে পাচ্ছি। ও আচ্ছা এখনো পর্যন্ত অনেক নেতা মন্ত্রীরা আসছে দেখতে পাচ্ছি। তো আমার দেখার হয়ে গেছে, আমি এখন বাইরের দিকে বেরিয়ে পড়ছি। তো তোমরাও আসো, তোমরাও এরকমভাবে ভালোভাবে ঘুরে যাও। দীঘাতে আসলে মানুষের আরেকটা জিনিস বেড়ে গেল, ঘোরার জায়গা। এই দীঘার এই জগন্নাথ মন্দির, এখানে এসে বহু মানুষ এবার থেকে এখানে এসে সময় কাটাতে পারে। তো আমি যেখানে জুতো রেখেছিলাম আবার এখান থেকে জুতো নিতে চলে এসেছি। তো বন্ধুরা আমাদের ফাইনালি দেখা হয়ে গেছে, আমি এখন বাইরের দিকে বেরাচ্ছি। আজই যেহেতু 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়ে গেল, তো কালকে থেকে মনে হচ্ছে সব কিছু সাধারণ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ বন্ধু, জয় জগন্নাথ।